জাপানে শ্রমিক পাঠাতে সরকার নির্ধারিত ফি নিয়ে উঠেছে প্রশ্ন। এই খাতের ব্যবসায়ীরা বলছেন, এত কম ফিতে শ্রমিক রপ্তানিতে উল্টো হয়রানির শিকার হবে মানুষ। জাপানে নিযুক্ত বাংলাদেশি এক কর্মকর্তা বলছেন, সবার সাথে আলোচনা করে বাস্তবসম্মত খরচ নির্ধারণ করা হবে। জাপান যেতে প্রায় 1.5 লাখ টাকা খরচ নির্ধারণ করেছে সরকার। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। গেল 28 মে সরকারি সফরে জাপান যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। 4 দিনের সফরে সরকারের সাথে সরকার বা G2G, সরকারের সাথে ব্যবসায়ী G2B এবং ব্যবসায়ীর সাথে ব্যবসায়ী B2B পর্যায়ে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়, যার মধ্যে সরকারি জনশক্তি বিষয়ক প্রতিষ্ঠান BMETর সাথে জাপানের বেসরকারি 2টি সংস্থার সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। আগামী 5 বছরে বাংলাদেশ থেকে লক্ষাধিক শ্রমিক নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়েছে সমঝোতায়। স্মারক অনুযায়ী 2026 সালে জাপানে পাঠানো হবে 2000 শ্রমিককে, 2027 সালে 6000, 2028 সালে 12000, 2029 সালে 30,000 এবং 2030 সালে 50,000 শ্রমিক জাপান পাঠাবে বাংলাদেশ। 5টি ক্যাটাগরিতে শ্রমিক পাঠাবে বাংলাদেশ। এর মধ্যে নির্মাণ খাতে 40,000 এবং কলকারখানার 20,000 শ্রমিক, আর বয়োবৃদ্ধ জাপানি নাগরিকদের সেবা দিতে কেয়ার গিভার ভিসায় 20,000 এবং গাড়ি সার্ভিসিং ও কৃষি খাতে শ্রমিক যাবে 20,000। কর্মকর্তারা বলছেন, জাপানে যেতে শ্রমিকদের গুনতে হবে 1,48,500 টাকা, যা খুবই ব্যয় সাশ্রয়ী। তাদেরকে যেমন দক্ষ হয়ে উঠতে হবে, তেমনই শিখতে হবে জাপানি ভাষা। এখন পর্যন্ত সরকারিভাবে 1,48,500 টাকা নির্ধারণ করা আছে। মানে জাপানিজ কোম্পানি যখন একটা কর্মীকে সিলেক্ট করবে, তার আগে তার যে ট্রেনিং সেটি এবং সিলেকশনের পরে তার ডকুমেন্টস প্রসেসিংয়ের যেটা, এই বাবদ এই টাকাটি নেওয়া হয়। এর বাইরে জনশক্তি রপ্তানিকারকেরা বলছেন, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য যথাযথভাবে প্রশিক্ষণ দিয়ে এই টাকায় জাপানে শ্রমিক পাঠানো সম্ভব হবে না। ফলে প্রতারক চক্রের খপ্পরে পড়বে শ্রমিকরা। 1 লাখ যে সামথিং যে টাকাটা, এটা কোনোভাবেই সম্ভব না এবং এটাকে আরো বাড়াইতে হবে। যদি আপনি লিগ্যাল ভাবে রাখতে চান, তাহলে যেসব এজেন্সি আছে তাদের সাথে কথা বলে স্ট্যান্ডার্ড একটা রেট করাটা আমার মনের জন্য। কারণ এমবিসির যে ভিসা অফিসার এরা দায়িত্ব দেয় বাংলাদেশি স্টাফদের উপরে। তারা তাদের পাইপলাইন আছে, যেখানে ঘুষ পায় সেখানে ফলস কাগজেও বলে এটা ঠিক আছে, আর ঘুষ না পাইলে ভালোটাকেও বলে এটা ঠিক নেই। আর জাপানে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে ভাষা শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশে জাপানি ভাষা শিক্ষক পাঠানোর অনুরোধ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। তাদেরকে ভাষাটা ভালো করে শিখতে হবে। এখানে আসার পরে যে কোনোভাবেই একটা দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে এই জায়গাটা যেন কোনো কারচুপি না হয়। একটা দুর্নীতি প্রমাণিত হবে, তখনই এই জায়গাটা অন্যদিকে চলে যাবে। বর্তমানে শিক্ষার্থী ও শ্রমিক ভিসায় জাপানে আছেন 35,000 বাংলাদেশি। মোহন ইসলাম, 71, টোকিও, জাপান।